আমি টুটুল টুটুল কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি আরও একটা সুস্বাদু নতুন রেসিপি নিয়ে। আজকে যে আমি রেসিপিটা আপনাদের সামনে বানাতে চলেছি সেটা হলো উত্তর কলকাতা স্টাইলের সিঙ্গারা, যেটা অত্যন্ত সুস্বাদু। আমরা অনেক জায়গায় সিঙ্গারা খেয়ে থাকি, কিন্তু উত্তর কলকাতার সিঙ্গারার ব্যাপারই আলাদা। এবং উত্তর কলকাতায় কিন্তু আমার জন্মস্থান, সেখানেই আমি ছোট থেকে বড় হয়েছি, তাই জন্য ওখানকার সিঙ্গারা যেরকম আমি খেয়েছি সেই রকমই আমি বানিয়ে দেখাবো। তার জন্যে হাতাখুন্তি নিয়ে আমি কিন্তু রেডি হয়ে গেছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি সিঙ্গারার পুরের মেন ইনগ্রেডিয়েন্ট আলু, আর ফুলকপির সিঙ্গারা আমি বানাচ্ছি যেহেতু আমি নিয়ে নিয়েছি ছোট্ট ছোট্ট করে একদম কুচিয়েছি। উত্তর কলকাতায় কিন্তু সিঙ্গারায় যে ফুলকপিগুলো দেওয়া হয় একদম ছোট্ট ছোট্ট করে কোচানো থাকে। আলুটা কিন্তু আমি বয়েল করে নিয়েছি 90% বয়েল, আমি কিন্তু ফুল বয়েল করিনি, 90% বয়েল করেছি, সামান্য একটু হার্ড বয়েল। আর কপিগুলো কিন্তু আমি হালকা করে ভাপিয়ে নিয়েছি, ছোট্ট ছোট্ট করে কুচিয়ে হালকা করে ফুটন্ত জলে 2-3 মিনিট সেদ্ধ করে নিয়েছি জাস্ট। আর একটা টিপস দিয়ে দিই বন্ধুরা, এখানে ফুলকপিটা কিন্তু আপনারা বাজার থেকে আনা টাটকা ফুলকপি নেবেন না। ফুলকপিটাকে একটু খোলা জায়গায় রেখে 3 দিন থেকে 4 দিন একটু শুকিয়ে নেবেন, তবেই কিন্তু এত ছোট করে কুচোতে পারবেন। না হলে এত ছোট ফুল যদি আপনারা কুচোতে যান তাহলে কিন্তু ভেঙে ভেঙে যাবে। রেসিপিটা কিন্তু পুরোটা দেখবেন বন্ধুরা, নাহলে কিন্তু সেই ফুল প্রসেসটা কিন্তু বুঝতে পারবেন না, কিছু কিছু মিস হয়ে যাবে। অনেক ট্রিক্স আছে এর মধ্যে। তাহলে এবার আমরা গ্যাস জ্বালিয়ে নেব। কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল বন্ধুরা। চাইলে আপনারা সাদা তেল ইউজ করতে পারেন, কিন্তু এটা ঐতিহ্য বহনকারী যে রেসিপি তাতে কিন্তু সরষের তেলটা ইউজ করা হয়, কিন্তু সাদা তেল ইউজ করলেও সাদা হেরফের হয় না, আমি করে দেখেছি। এবার তেলটা যতক্ষণে গরম হচ্ছে আমি আলুগুলোকে একটু ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেব। অন্যান্য অনেক জায়গায় কিন্তু বন্ধুরা আলুটাকে ম্যাশ করে পুড়েতে দিয়ে দেয়, কিন্তু উত্তর কলকাতায় কিন্তু কখনোই আলু ম্যাশ করে সিঙ্গারার মধ্যে দেওয়া হয় না। সেখানে কিন্তু আলুটাকে, যদিও খোলা শুদ্ধ আলু নেওয়া হয়, আমি খোলাটা ছাড়িয়ে নিয়েছি, আপনারা চাইলে খোলা শুদ্ধ ইউজ করতে পারেন। ওখানে এরকম ছোট্ট ছোট্ট করে দেখুন আলুগুলোকে কুচিয়ে নেওয়া হয়। দেখুন একদম ছোট্ট ছোট্ট করে আলুগুলোকে কুচিয়ে নেওয়া হয়। এইভাবে কুচিয়ে সিঙ্গারাতে ইউজ করলে এর স্বাদটাই কিন্তু অনেক বেড়ে যায় যখন কষে বানানো হবে। এইভাবে কিন্তু ছোট্ট ছোট্ট করে আমি সবকটা আলুকে কুচিয়ে নিয়ে ফেরত আসছি। দেখুন বন্ধুরা আলুগুলো একদম ছোট ছোট করে আমি টুকরো করে নিয়েছি। আপনারা আরো ছোট চাইলে কাটতে পারেন। এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে তেলেতে কষে নেব। তার জন্য তেল কিন্তু আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এই তেলেতে আমি দিয়ে দেব মৌরি ফোড়ন। এই যে মৌরি ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব মেথি ফোড়ন। বেশি কিন্তু ফুটতে দেবেন না। এবার আলুগুলো কিন্তু দিয়ে দেবো। যেহেতু তেলটা আমার গরম হয়ে গেছিল ওই জন্য বেশিক্ষণ কিন্তু ফোড়নটা আমি ফুটতে দিলাম না, নাহলে তেতো হয়ে যেত। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো, অল্প একটু। আলুটা হলুদ দিয়ে আমার কিন্তু কষা হয়ে গেছে। এবার আলুটাকে আমি একটু ঢেলে রাখছি।
ঢেলে রেখে আমি কিন্তু দিয়ে দিচ্ছি সরষের তেল আর একটু। এবার এতে দিয়ে দেব এই ছোট ছোট করে একটুখানি সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো। এগুলোকে ভালো করে ভাজতে হবে, এগুলোকে একটু ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। এবার আমি একটা বাটা মশলা তৈরি করে নেব। এটা যতক্ষণ ফুলকপিটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা বাটা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি, দেখুন এই 2 টুকরো আদা মিক্সির জারে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এই 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব হাফ চা চামচ মতো জিরে, অল্প জিরে দিলাম, হাফ চা চামচ জিরে। এটাকে আমি পেস্ট করে নিয়ে ফেরত আসছি। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু আমি বেটে নিয়েছি। আর ফুলকপিটাকে ভালো করে ভাজা ভাজা মতো করে নিচ্ছি, নেড়ে নেড়ে। একদিকটা যাতে না পুড়ে যায় সেই জন্য নেড়ে নেড়ে একটু ভাজতে হবে, একটু করে হতে দিতে হবে, আর নেড়ে নেড়ে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, কপিটা কিন্তু আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এবার আমি এতে মশলা অ্যাড করব। এই যে আমি বাটা মশলাটা যে করে রেখেছি, এই মশলাটা কিন্তু এই যে আদা আর কাঁচা লঙ্কা আর জিরের যে পেস্টটা, এটা অ্যাড করে দিলাম। মশলাটা কপির সঙ্গে একটু কষে নিলাম, নিয়ে এবার আলুগুলো কিন্তু আমি দিয়ে দেবো। এই যে কষে রাখা আলুটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এতে আমি দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো, 1/4 চা চামচ, 1/4 টিস্পুন, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এটাকে কিছুক্ষণ কষতে হবে। দেখুন বন্ধুরা, সিঙ্গারার যে পুরটা, ফুলকপির পুরটা কিন্তু আমার সুন্দর কষা কষা হয়ে গেছে। এবার আমি যেটা এতে অ্যাড করব সেটা হচ্ছে নুন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, আর দিয়ে দিচ্ছি একটু বিট নুন। নুনটা কিন্তু একটু বুঝে দেবেন বন্ধুরা, তার কারণ একটু বিট নুনও অ্যাড করব আমরা। বিট নুনটা বেশি দিলাম না, অল্প করে বিট নুন আর সাদা নুন। আবার ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি একটু চিনিও কিন্তু অ্যাড করব, সামান্য, বেশি না, 1/4 টিস্পুন বলতে পারেন। এইটুকু চিনি যথেষ্ট। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু একদম মিহি করে ধনেপাতা কুচিয়ে রেখেছি। এই ধনেপাতা কুচিটা আমি এতে অ্যাড করছি। এই যে সিঙ্গারার যে স্টাফিংটা আমি বানাচ্ছি, এটা স্বাদ অনবদ্য স্বাদ হয় বন্ধুরা। আপনারা অনেক জায়গার সিঙ্গারা খেয়ে থাকবেন, কিন্তু এই সিঙ্গারাটা একবার যদি বানিয়ে খান, আর অন্য কোনো জায়গার সিঙ্গারা খেতে মনই চাইবে না, একমাত্র উত্তর কলকাতার সিঙ্গারা ছাড়া। পুরটাকে কিন্তু আমাকে একদম নেড়ে নেড়ে এইভাবে মাঝে মাঝে নাড়বো, মাঝে মাঝে এটাকে হতে দেবো, করে করে কিন্তু একদম ড্রাই করে ফেলতে হবে বন্ধুরা। এবার কিন্তু এতে আমি একটু খোসা ছাড়ানো
আধখানা করে ভেঙে রাখা এই চিনেবাদাম, এটা ভাজা কিন্তু আমি ভেজে রেখেছি, ছড়িয়ে দিচ্ছি। এটা চিনেবাদামটা ভেজে খোসা ছাড়িয়ে হাফ করে রেখেছি, ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। পুরটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এইভাবে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে পুরটা আমার রেডি। ব্যাস, আর কিন্তু আমার কিছু করতে হবে না। একদম দেখুন পুর কত সুন্দর ঝরঝরে শুকনো হয়ে গেছে, কোনো জলীয় ব্যাপার নেই এর মধ্যে। এবার আমি গ্যাস অফ করে দেব। এবার এই পুরটাকে আমাদের ঠান্ডা করে নিতে হবে, তবেই না হাতে করে সিঙ্গারার ভেতর আমরা পুরতে পারবো। এবার এটা এই পুরটা যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমরা বানিয়ে নেব সিঙ্গারার যে উপরের ক্ল্যাটটা বানানোর জন্য ময়দাটা মেখে নেব। চলুন এবার ময়দা মাখাটা শুরু করি। এই ময়দাটায় কিন্তু আমার 1 চা চামচ খাবার সোডা মেশানো আছে। খাবার সোডাটা কিন্তু চামচে উঁচু উঁচু নেবেন না, লেভেল টিস্পুন নেবেন। বন্ধুরা, আমি 4 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা মাখবো এবার। এতে দিয়ে দিচ্ছি জোয়ান। আমাদের ওখানে কিন্তু জোয়ানটা দেয়, আর জোয়ানটা দিলে সত্যি সিঙ্গারাগুলো দারুণ লাগে খেতে। ছোট থেকে খাচ্ছি তো বন্ধুরা, কি বলবো, দারুণ টেস্ট। আর পুরটার যা টেস্ট হয়েছে, আপনারা বানাতে বানাতে শুধুই কমিয়ে দেবেন, শুধু মুখেই কমিয়ে দেবেন অর্ধেক। এবার কিন্তু আমি এতে দিয়ে দেবো, নুনটা দিতে আমার ভুল হয়ে গেছে, দিয়ে দেবো নুন। নুন কিন্তু আমি একটু হালকা দেবো, তার কারণ উত্তর কলকাতার সিঙ্গারায় কিন্তু নুনটা একটু কমই দেওয়া হয়, হালকা নুন থাকে ক্ল্যাটটায়। ওপরের যে ময়দার ক্ল্যাটটা থাকে ওটা কিন্তু নুনটা হালকা দেওয়া থাকে, তাই আমিও একটু নুনটা কম দিলাম। এবার দিয়ে দিচ্ছি তেল। প্রয়োজন মতো আমি ময়ান দিয়ে নেবো তেলটা। আমি মাখবো আর দেখবো, সেই বুঝে তেলটা দেবো। আপনাদেরও দেখিয়ে দেবো যে কি ময়দার টেক্সচারটা আসছে, সেই টাইপের আপনাদের ততটাই তেল দিতে হবে। দেখুন বন্ধুরা, এরকম টাইট ডো মেখে নিয়েছি। দেখুন বেশ টাইট মোলাম করে মেখে নিয়েছি, ঠেসে ঠেসে ভালো করে সুন্দর মোলাম করে ডোটা মেখে নিয়েছি। এবার এটাকে আমি চাপা দিয়ে কিন্তু 10 মিনিট মতো রেখে দেব। বন্ধুরা, 10 মিনিট কিন্তু হয়ে গেছে। আমি ঢাকা খুলে দেখুন ডোটা কিন্তু আমার একদম রেডি। আমি এটা থেকে একটু বড় সাইজের লেচি বানাবো। লুচির মতো ছোট লেচি কিন্তু করব না, একটু বড় সাইজের লেচি বানাবো। তার কারণ আপনাদের বলে দিই বন্ধুরা, একটা লেচি থেকে কিন্তু 2টো করে সিঙ্গারা তৈরি হয়, তাই জন্য সেটা আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে হয়। তাই জন্য আমি কিন্তু লেচিগুলো একটু বড় করব, যাতে একটা লেচি থেকে আমার 2টো করে সিঙ্গারা তৈরি হয়। বন্ধুরা, এইরকম সুস্বাদু ইনোভেটিভ এক্সক্লুসিভ রেসিপিগুলো কিন্তু আমার চ্যানেলে প্রচুর ভর্তি হয়ে যাচ্ছে, একদম ভরে যাচ্ছে আমার চ্যানেল দুর্ধর্ষ রেসিপিতে। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, নাহলে এই রেসিপিগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার কি করে করবো বলুন তো। আর যদি বন্ধুদের সঙ্গে রেসিপিগুলো শেয়ারই না করতে পারলাম, তাহলে আর কষ্ট করে এত মাথা ঘামিয়ে এত নানা রকমের রেসিপি বানানোর আমার কি দরকার বলুন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আমার ভিডিওগুলো একটু লাইক করে বুঝতে চেষ্টা করুন যে আপনারা আমার পাশে আছেন। লাইক করুন, শেয়ার করুন, তবে তো আমি বুঝবো যে আমার বন্ধুরা আমার পাশে আছে। তাই বন্ধুরা, অবশ্যই কিন্তু অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে সমস্ত আমার নতুন দেওয়া ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমার সবকটা লেচি তৈরি করা হয়ে গেছে। আমার এখানে হয়েছে 1 2 3 4 5 6 7 7টা লেচি, কিন্তু সিঙ্গারা কিন্তু আমার হবে বন্ধুরা 14টা। তাহলে চলুন শুরু করা যাক। নিয়ে নিয়েছি আমি বেলুন চাকি, একটু তেল লাগবে আমার। বন্ধুরা, আমি একটা লেচি নিয়ে নিয়েছি, তেল দিয়ে বেলে নিচ্ছি।
একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি যাতে না স্টিক করে যায় চাটুতে, এই চাকিতে যাতে না স্টিক করে যায়। আমি কিন্তু একটু লম্বাটে করে বেলবো বন্ধুরা। লুচির মতো কিন্তু গোল বেলবো না, এটা কিন্তু একটু লম্বাটে বেলা হবে। এইভাবে লম্বাটে করে একটু বেলে নেব, ব্যাস। এবার আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, এই ছুরিটা দিয়ে মাঝখান দিয়ে কিন্তু এইভাবে কেটে দেব। এইভাবে মাঝখান দিয়ে কেটে দিয়ে একটা বাটিতে আমার একটু জল নিতে হবে। এই জলটা একটা সাইড তুলে নিয়ে একটু জল আঙুলে ঠেকিয়ে এইভাবে আমি লাগিয়ে দেব, দিয়ে আর একটা সাইড কিন্তু এর ওপর এইভাবে আমি আটকে দেব, দিয়ে চেপে চেপে আমি একদম শেষ পর্যন্ত সুন্দর করে লাগিয়ে দেব। হালকা চাপ দিয়ে, বেশি চাপ দেবেন না। এই যে এবার আমার এই কোণটা তৈরি হলো, এর মধ্যে কিন্তু আমি পুর দেব। এই যে বন্ধুরা, পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে। সেই বানিয়ে রাখা পুর আমি এবার সিঙ্গারার মধ্যে দেখুন এইভাবে ভরে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি ফুলকপি আলুর যে পুরটা দিয়ে দিলাম সিঙ্গারার ভেতরে। এবার এই যে পেছন দিকটা, সামনের দিকটা যে দিকটা জুড়েছি, এই দিকটা কিন্তু নয় বন্ধুরা, এর যে পেছন দিকটা, এই পেছন দিকটা কিন্তু একটা এরকম ফোল্ড দেবো, দিয়ে এইভাবে টেনে সামনের দিকটার সঙ্গে কিন্তু আমি চাপ দিয়ে জুড়ে দেবো। যদি জুড়তে অসুবিধা হয় বন্ধুরা, আমি কিন্তু চেপে চেপে জুড়ে দিচ্ছি। যদি জুড়তে অসুবিধা হয় একটু জলও আপনারা ইউজ করতে পারেন, জল মাখিয়ে জুড়ে দিলে জুড়ে যাবে, আর না হলে চেপে চেপেও জুড়ে দিতে পারেন। দেখুন বন্ধুরা কত সুন্দর শেপ হয়েছে। এবার এটা আমি ভাজবো যখন, এটা দেখতে অবিকল একদম দোকানের সিঙ্গারার মতো হবে। আমি কিন্তু খুব বড় সাইজের সিঙ্গারা করিনি, আপনারা যদি চান সাইজ আরো বড় করতে পারেন, তাতে লেচিটা একটু বড় করলেই হয়ে যাবে। এইভাবে আবার একটা আমি এরকম চেপে চেপে জুড়ে নিচ্ছি। দেখুন চেপে চেপে আমি জুড়ে দিচ্ছি। আমার মাখাটা খুব সুন্দর হয়েছে, তার জন্য আমার জলের প্রয়োজন হচ্ছে না, চেপে চেপে জোড়া হয়ে যাচ্ছে। আবার দেখুন আর একটা সিঙ্গারার মধ্যে কিন্তু আমি পুর ভরে দিলাম, আবার একইভাবে পেছন দিকটা ফোল্ড করে দিলাম, দিয়ে আবার সামনের দিকটার সঙ্গে এইভাবে চেপে চেপে কিন্তু জুড়ে দিচ্ছি। দেখুন আর একটা সিঙ্গারা কিন্তু আমার তৈরি হয়ে গেল। আমার কিন্তু দেখুন দুটো সিঙ্গারা তৈরি হয়ে গেল। দেখুন দেখতে লাগছে দোকানের সিঙ্গারার মতো, এটা যখন ভাজবো আরো সুন্দর দেখতে লাগবে। এইভাবে আমি সবকটা সিঙ্গারা বেলে বেলে রেডি করে নেব, তারপর ফেরত আসছি। দেখুন বন্ধুরা সবকটা সিঙ্গারা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি 14খানা সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে সুন্দর করে একদম গোল্ডেন কালার করে ভেজে নেওয়ার পালা। তাহলে চলুন ভাজা যাক। আমি কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার এতে তেল গরম হয়েও গেছে। আর তেলের যে হিটটা রাখবেন সেটা কিন্তু মিডিয়াম রাখবেন, লো টু মিডিয়ামে কিন্তু সিঙ্গারাগুলো আমরা ভাজবো। আমরা কিন্তু হাই হিট করব না, তাহলে কিন্তু মুচমুচে হওয়ার আগে কিন্তু পুড়ে যাবে। ওই জন্যে লো টু মিডিয়ামে আমরা সুন্দর করে গোল্ডেন ফ্রাই করে নেবো সিঙ্গারাগুলো। দেখুন বন্ধুরা সুন্দর গোল্ডেন কালার কিন্তু আমার সিঙ্গারা এসে গেছে। দেখুন বন্ধুরা সিঙ্গারাগুলো কিন্তু প্রথমবারের যে কটা দিয়েছিলাম আমার কিন্তু ভাজা হয়ে গেছে। দেখুন কালার এসছে কত সুন্দর। আমি তুলে নিচ্ছি একে একে। দেখুন একদম দোকানের মতো সিঙ্গারা হয়েছে।
এবার আমি আবার দিয়ে দেব তেলেতে সিঙ্গারা ভাজা হওয়ার জন্যে। এইভাবে কিন্তু আমি সবকটা সিঙ্গারা সুন্দর করে ভেজে নেব। এই সেকেন্ড বারে সিঙ্গারাগুলো কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গেছে। দেখুন সুন্দর সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। একদম দোকানের মতো হয়েছে, গোল্ডেন কালার। দেখুন সিঙ্গারা কিন্তু কোনো গায়ে বাবলস নেই। বাবলস থাকলে কিন্তু সেই সিঙ্গারা পারফেক্ট নয়। সিঙ্গারার গায়ে কোনো বাবলস থাকবে না, সুন্দর ভাজা হবে, গোল্ডেন কালার হবে, এটা হচ্ছে পারফেক্ট সিঙ্গারা। দেখুন সেকেন্ড বারের সিঙ্গারাও আমার ভাজা কমপ্লিট। আমি একে একে তুলে নিচ্ছি এবং আরো কটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই সিঙ্গারাগুলো কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। আমি একটা আর পুরটা ভেতরে কত সুন্দর হয়েছে, আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি, দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন ভেতরটা জাস্ট অসম। আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন এই যে মুচমুচে কুড়মুড়ে সুন্দর সুগন্ধযুক্ত সিঙ্গারাটা কতটা টেস্টি। দেখুন বন্ধুরা, গরম গরম মুচমুচে উত্তর কলকাতা স্টাইলের সিঙ্গারা কিন্তু একদম আমার রেডি। দেখুন কাসুন্দি আর সস দিয়ে আমি সার্ভ করে দিয়েছি। সুন্দর সুগন্ধে আমার রান্নাঘর সারা বাড়ি মম করছে, আর এত টেস্টি সেটা আর আমি কিছু বলবো না। আপনারা বানিয়ে দেখুন আর সবাই মিলে এনজয় করুন, খাওয়া দাওয়া করুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবার খুব শীঘ্রই ফিরে আসবো আপনাদের সামনে আরো একটা নতুন রেসিপির, দারুণ 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 নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো নমস্কার।